সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দিগন্তের বার্তা 24.com-এর আজকের আয়োজন বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে আছি আমি সাবিহা আক্তার। দাদা, আমাদের আজকের এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি, ভালো আছি। জি দাদা, আমরা সকলেই জানি যে আপনি একজন মঞ্চ, টিভি এবং চলচ্চিত্র অভিনেতা। তো আপনার নাট্যচর্চা এবং এই ধরনের সৃজনশীল কাজের সাথে যুক্ত কবে থেকে বা কিভাবে শুরু করলেন? আমি জন্মগ্রহণ করেছি চট্টগ্রাম জেলার আউজান উপজেলার পাঁচখান গ্রামে। তো আমাদের গ্রামটা হচ্ছে গিয়ে একটা সংস্কৃতি চর্চার একটা অনেক বড় একটা জায়গা। আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি সেখানে নাটক হতে বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতে, যা আমাকে ছোটোবেলা থেকে মনের মধ্যে একটা প্রভাব ফেলেছে। পরবর্তীতে আমি নিজেও ওই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত করি। আমি নিজে নাটকে অভিনয় করেছি, আবার নিজে নাটকে নির্দেশনা দিয়েছি। তো 1987 সালে আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং চট্টগ্রাম শহরে চলে আসি। এরপর আমাদের একটা নাট্য সংগঠন নান্দিমুখের সঙ্গে জড়িত হয়ে 1990 সাল থেকে আমি এই গ্রুপ থিয়েটার চর্চায় নিজেকে নিয়োজিত করি এবং পরবর্তীতে আস্তে আস্তে এই যে চলচ্চিত্র অভিনয় করার কথা বলছেন, আসলে আমি চলচ্চিত্র অভিনেতা বলে নিজেকে দাবি করি না। খুবই অগুরুত্বপূর্ণ বা খুব ক্ষুদ্র কয়েকটি চরিত্রে আমি কাজ করেছি, কিন্তু মূলত আমি একজন নাট্যকর্মী। আমি থিয়েটার চর্চায় নিজেকে বেশি নিয়োজিত রাখি। পাশাপাশি নিজে ইউটিউব নাটক বা যে টেলিফিল্ম বা এই যে টেলিভিশনে নাটক করা, এগুলোতে আমি কাজ করেছি এবং কয়েকটি চলচ্চিত্রে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ ছোট চরিত্রে অভিনয় করেছি। এইটুকুই। তো দাদা, কেমন লাগছে দীর্ঘদিন এই ধরনের চর্চার সাথে থেকে? হ্যাঁ, আমি আসলে সৃজনশীল কাজের সাথে জড়িত থেকে খুব উপভোগ করি আর কি। খুব ভালো লাগা থেকে আসলে জড়িয়ে থাকা এই দীর্ঘদিন পর্যন্ত, সেটা আমার শক্তি। দাদা, আমরা জানতে পারি আপনি থিয়েটারের পাশাপাশি সিনেমা, টেলিফিল্ম এবং টিভি নাটকেও অসংখ্যবার কাজ করেছেন। তো এই ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে একটু শেয়ার করতেন। আসলে অভিজ্ঞতা খুব ভালো, খুব উপভোগ করে বললাম। যেমন টেলিভিশনে অভিনয় একরকম, রেডিওতে অভিনয় একরকম, তারপর হচ্ছে ইউটিউবের কাজগুলো একরকম, পাশাপাশি চলচ্চিত্রের কাজগুলো একরকম, এবং সবচেয়ে যেটি উপভোগ্য যেটা মনে হয় সেটা হচ্ছে থিয়েটার চর্চা। কারণ জীবন্ত মানুষের সঙ্গে জীবন্ত মানুষের যে একটা প্রতিক্রিয়া দেয়া নেয়া, এই বিষয়টা আসলে অত্যন্ত উপভোগ্য, যা খুব বেশি আমার ভালো লাগে। এর পাশাপাশি এটা আরেকটা জিনিস হচ্ছে, যেমন থিয়েটার চর্চার মধ্যে যে জিনিসটা রয়েছে সেটা হয়তো টেলিভিশনে এভাবে পাওয়া যায় না, আবার টেলিভিশন যেটা থাকে সেটা থিয়েটারে পাওয়া যায় না। যেমন আমি বলতে চাই, আমরা যখন গ্রুপ থিয়েটার অর্থাৎ থিয়েটার যখন করি বা মঞ্চে নাটক করি, তখন আমাদের সংলাপটা প্রধান। সেখানে আমার লুকটা কেমন হলো বা আমি লুকটা কীরকম, খুব একটা বেশি সেটা যায় না। আমার ইন্টোনেশন বা আমি যে শটটা কীভাবে দিচ্ছি বা তার উঠানামা, এগুলো বেশি দেখা হয়। কিন্তু টেলিভিশনে বা চলচ্চিত্রে সেটা হচ্ছে কি আমার প্রত্যেকটা লুক আমার ভেতরের অনেক কিছুকে কিন্তু প্রকাশ করে। এই বিষয়টা অর্থাৎ টেলিভিশনের সঙ্গে মঞ্চের সঙ্গে পার্থক্য বা চলচ্চিত্রের সঙ্গে মঞ্চের সঙ্গে পার্থক্য, এটা আস্তে আস্তে আমি বোঝার চেষ্টা করছি যে অনেক পার্থক্য রয়েছে। যে এখানে উঁচু করে সংলাপ দেওয়া যায় না টেলিভিশনে বা চলচ্চিত্রে, সেখানে একটা বেচের মধ্যে রেখে একটা সেখানে লুকটাকে প্রাধান্য দিয়ে অ্যাকশনটাকে প্রাধান্য দিয়ে সেখানে করা হয়। আবার মঞ্চের মধ্যে দেখা যায় কি আমরা সংলাপটাকে বেশি প্রাধান্য দিই। সংলাপটাকে আমি কত সুন্দর করে, কতভাবে আমি উঠানামাগুলো ঠিকমতো রেখে সুন্দর করে আমি করতে পারছি, এটা আমার একটা সঙ্গে সঙ্গে খুব প্রতিক্রিয়া পাওয়া যায়। দাদা, আপনার কাছে জানতে চাইবো, আপনি কোন মাধ্যমটিতে নিজেকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করতে চান বা ভবিষ্যতেও এই কাজটিতে আপনি অব্যাহত রাখতে চান কিনা? আসলে আমি নিজেকে একজন ফুল টাইম থিয়েটার কর্মী হিসেবে ভাবি। যদিও এর পাশাপাশি যদি কোনো চলচ্চিত্রে কাজ করার যদি সুযোগ পাই বা ডাক পাই, তাহলে আমি সেখানে কাজ করি। ভবিষ্যতে আমি আসলে নিজেকে একজন সত্যিকারভাবে একজন ভালো থিয়েটার কর্মী হিসেবে, থিয়েটারে অভিনয় করা একজন কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ব্যাপার। পাশাপাশি ওই মিডিয়াতে যে কথা বললেন যে চলচ্চিত্রে বা ইউটিউবে বা টেলিভিশনে, সেখানে আমি কাজ পেলে করব। সেখানেও আমি চেষ্টা করবো ভালো করতে বা নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে। কিন্তু আমার চেষ্টাটা থাকবে সবসময় মঞ্চের মধ্যে যেন আমি একজন সত্যিকার অর্থে ভালো একজন অভিনয় কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আর পরিকল্পনার কথা যেটা বলছেন, যেহেতু আমি সাহিত্যের ছাত্র, আমার ইচ্ছে হয়েছে যে আমি নাটক লিখব এবং নাটকে আমি যখন আমার নাটক আমি চাইবো আমার নাটক থিয়েটারে অভিনীত হোক, মঞ্চস্থ হোক, নির্দেশিত হোক, এবং আমার ইচ্ছে হয়েছে সেরকম একটা নাটক আমি নির্দেশনা দিচ্ছি। এরকম একটা স্বপ্ন দেখি যে নিজে নাটক লিখছি, অভিনয় করছি এবং আমি নির্দেশনা দিচ্ছি। এই জিনিসগুলো আমার খুব আমার ইচ্ছে রয়েছে যে আমি এই কাজটাও করব।
তো ওই পরিকল্পনাগুলো এরকমই যে একজন সত্যিকার অর্থে একজন ভালোভাবে নিজেকে থিয়েটার কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করা, আমি যেন ভালো কাজ করতে পারি। বাহ, তাহলে আমরা আশা রাখতে পারছি যে আমাদের ভবিষ্যতে আমাদের দর্শক শ্রোতারাও আপনার কাছ থেকে ভালো ভালো কিছু কাজ উপহার পাবেন। হ্যাঁ, আমার চেষ্টা থাকবে অবশ্যই। আমি যেমন আপনি যেহেতু আমি শিক্ষকতায় রয়েছি, আমার ওদিকে আমার অনেক সময় দিতে হয়, পাশাপাশি কাজগুলো করছি। যখন হয়তো অবসরে যাব তখন আমি একদম ভালোভাবেই এই জিনিসগুলোতে নিজেকে নিবদ্ধ করব এবং লেখালেখি করা বা নির্দেশনা দেওয়া বা অভিনয়টাকে আরও বেশিভাবে সময় দেবো আর কি। দাদা, সম্প্রতি আমরা জানতে পেরেছি আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, তো এই সম্পর্কে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। যে ধন্যবাদ আপনাকে বিষয়টি উল্লেখ করার জন্যে। আমি দীর্ঘ 17 বছর প্রচেষ্টার পর 2024 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি অর্জন করেছি এবং আমার গবেষণার বিষয় হচ্ছে প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে আঞ্চলিক উপাদান, পরিপ্রেক্ষিত বৃহত্তর চট্টগ্রাম। তো আমি আসলে এই যে বললাম থিয়েটার চর্চা করা বা মিডিয়ার সাথে থাকা, এটা তো আমার একটা ভালো লাগার একটা ব্যাপার। পাশাপাশি আমার একটা দায়িত্ব হয়ে গেল আরও ভালোভাবে, সেটা হচ্ছে নিজেকে একজন ভালো একজন গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। এটা একটা আমার অবশ্য বড় স্বপ্ন, কারণ শুধু গবেষণা করে একটা ডিগ্রি অর্জন তো বড় কথা নয়, সেই অর্জনটাকে মর্যাদা দেওয়ার বড় জায়গা হচ্ছে কি আমার নিরন্তর গবেষণা চালিয়ে যাওয়া। তো আমার চেষ্টা থাকবে অবশ্যই যে আমি আমার এই গবেষণা কর্মটিকে আরও বাড়িয়ে আরও নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমি যেন সবাইকে মুগ্ধ করতে পারি, সবার উপকার করতে পারি, সেই চেষ্টা আমার থাকবে। বার্তা 24.com-এর দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। যে ধন্যবাদ আপনাকে। দিগন্তের বার্তা 24 আমি যেটুকু দেখলাম বা আমি অবগত হয়েছি এর মধ্যে আমার খুব ভালো লেগেছে যে আসলে ইতিমধ্যে যারা যে বেশ কয়েকটি প্রতিবেদন মানে জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছে, এই প্রতিবেদনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি তো জানেন আসলে আমাদের যে বাংলাদেশটাই হচ্ছে কি যেমন অনেক সমস্যা রয়েছে, তেমনি এই সমস্যার পাশাপাশি কিন্তু প্রচুর সম্ভাবনা আছে। তা আমি চাইবো এই দিগন্তের বার্তা 24 এই সমস্যাগুলোকে চিহ্নিত করে তুলে ধরে সবার সামনে এই নতুন দিগন্তের সূচনা করবে, সম্ভাবনার দ্বারগুলো উন্মোচনে সহায়তা করবে। এবং আমার তাদের পরিচ্ছন্ন এই প্রতিবেদনগুলোকে আমার খুব আকর্ষণীয় মনে হয়েছে যে দর্শকদের কোনো বিরক্তি উদ্বেগ হয় না, তাদের ভালো লাগা একটা ব্যাপার থাকে এবং বিষয়গুলো খুব মানে তাৎপর্যপূর্ণ বা প্রতিবেদনগুলো। আশা করি ভবিষ্যতে তারা এই ধরনের কাজগুলো অব্যাহত রাখবে এবং ভালোই করবে, আমার এই প্রত্যাশা থাকবে। আর সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দিগন্তের বার্তা 24-এর সাথেই থাকুন।